আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন। অনেক রোগী মনে করেন আমি শুধু ওষুধ নিয়মিত খাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবে কিছু ওষুধ একসাথে খেলে একে অপরের কার্যকারিতা কমিয়ে দেয় বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে তোলে। এটি বিশেষ করে হার্ট, ব্লাড প্রেশার, কোলেস্টেরল বা ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ধরনটা কীরকম? ড্রাগ ইন্টারাকশন মূলত তিনভাবে ঘটে থাকে। এটিকে আমরা প্রথমে বলে থাকি ফার্মাকোকাইনেটিক ইন্টারাকশন। শরীরে ওষুধের শোষণ, বন্টন বা মেটাবলিজম ভিন্ন ভিন্নভাবে হতে পারে। উদাহরণস্বরূপ, কিছু ওষুধ লিভারের এনজাইমকে বাধা দেয়, ফলে অন্য ওষুধের মাত্রা বেড়ে যায়। আরেকটা আমরা বলবো, যেটিকে আমরা বলি ফার্মাকোডাইনামিক ইন্টারাকশন। ওষুধের কাজ একে অপরের সাথে সংঘর্ষ করে। উদাহরণ, দুই ধরনের রক্ত পাতলা করা ওষুধ একসাথে খেলে রক্তক্ষরণ হতে পারে। আরেকটা বলবো ফুড অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন। খাবার বা সাপ্লিমেন্ট ওষুধের সাথে কীরকম ক্রিয়া করে থাকে। এই যেমন ধরুন, গ্রেপ ফ্রুট জুস অনেক হার্টের ওষুধের কার্যকারিতা বাড়িয়ে দেয় কিংবা কমিয়ে ফেলে। তো রোগীরা যা প্রায় ভুলে যান যে একাধিক ডাক্তারকে একই তথ্য যদি না দিয়ে থাকেন, বিভিন্ন বিশেষজ্ঞ আলাদা প্রেসক্রিপশন দিলে ওষুধের সংঘাত হতে পারে। যেমন আপনি বিভিন্ন ধরনের হার্বাল বা সাপ্লিমেন্ট বা ভাইটামিন নিচ্ছেন, সেগুলা কোড অ্যান্ড কোড আপনি সেফ মনে করছেন, নিরাপদ মনে করছেন। যেমন জিঙ্কো বেলোবা, যেমন গার্লিক, যেমন জিনস্যাং, এগুলি কিন্তু রক্ত পাতলা করে দিতে পারে। তারপর ওষুধের সময়সূচি মেনে যদি না চলে থাকেন, সেটিও কিন্তু আপনার প্রভাব ফেলে থাকে। খাবারের সঙ্গে কিংবা না খাওয়ার সময় ভিন্ন হলে কার্যকারিতা কিন্তু অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রচলিত ওষুধ বন্ধ করা বা পরিবর্তন করলে, যেমন নিজে থেকে অ্যাসপিরিন, স্ট্যাটিন বা ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। যেমন খাবারে যদি আপনার ভুল ধরনের যদি খাবার হয়ে থাকে, এই যেমন ধরুন লবস্টার খাচ্ছেন, যেমন পালং শাক খাচ্ছেন, যেমন গ্রেপ ফ্রুট জুস খাচ্ছেন, নিচ্ছেন, কিন্তু সেগুলি কিন্তু হার্টের ওষুধের সাথে কিন্তু খুবই বিপজ্জনক। যেমন আপনি এই পালং শাক যদি খেয়ে থাকেন, আবার যদি কেউ যদি ওয়ারফেরিন খেয়ে থাকেন, কুমারিন খেয়ে থাকেন, কিংবা রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন ইত্যাদি, অনেক ধরনের ইন্টারাকশন হতে পারে। রক্ত পাতলা করার ওষুধ যেমন অ্যাসপিরিন, ওয়ারফেরিন, অ্যালোকুয়েজ, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলির সাথে যে কোনো হার্বাল বা সাপ্লিমেন্ট যদি নিয়ে থাকেন, সেটি কিন্তু অনেক সময় রক্তক্ষরণ আপনার বাড়িয়ে তুলতে পারে। আমরা অনেক সময় স্ট্যাটিন ওষুধ খেয়ে থাকি কোলেস্টেরল কমানোর জন্য। সেটির সাথে যদি আপনি গ্রেপ ফ্রুট জুস খেয়ে থাকেন, তাহলে লিভারের সমস্যা বা আপনার মাংসপেশিতে অনেক ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরুন, আপনি ব্লাড প্রেশারের ওষুধ নিচ্ছেন, সেই সাথে সাথে আপনি পেইন কিলার খাচ্ছেন, যেমন আইবুপ্রোফেন, এর সাথে সাথে আপনার কিন্তু রক্তচাপ অনেক অনেক বেড়ে যেতে পারে। আপনি যেমন ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন, সেই সাথে সাথে আপনি সাপ্লিমেন্ট বা হার্বাল মেডিসিন নিচ্ছেন, সেটা কিন্তু রক্তে সুগার অনেক সময় কমেও যেতে পারে কিংবা বেড়েও যেতে পারে। তবে এইসব কারণের জন্য সব ডাক্তারকে আপনি জানুন আপনি কি ওষুধ খাচ্ছেন, কী সাপ্লিমেন্ট খাচ্ছেন। ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ করুন নতুন ওষুধ নেওয়ার আগে। ওষুধের নাম, সময়সূচি লিখে রাখুন। পকেটে একটা ডায়েরি করুন, মোবাইল অ্যাপ ব্যবহার করুন, যাতে আপনি কী ওষুধ নিচ্ছেন, কত দূরে নিচ্ছেন, কোন সময় খেতে হবে ইত্যাদি ইত্যাদি। এবং সেই সাথে সাথে আপনি যে হার্বাল বা সাপ্লিমেন্ট ওভার দ্য কাউন্টার থেকে যে ওষুধগুলো নিচ্ছেন, সেগুলি যতটুকু প্রাকৃতিক মানে ভাবছেন কিংবা নিরাপদ ভাবছেন, হয়তো নিরাপদ নাও হতে পারে, সেই ব্যাপারে আপনার চিকিৎসকদের কাছে, হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে আলাপ করুন।
সবচেয়ে বড় ভুল হলো মনে করা যে কোট এন্ড কোট ওষুধ যা খায় সব ঠিক আছে। এটি কিন্তু একদম এভাবে মনে করবেন না। প্রতিটি ওষুধেরই একটি ক্ষমতা, একটা ঝুঁকি আছে এবং সচেতন আপনাকে হতেই হবে। সঠিক তথ্য আপনাকে জানতেই হবে এবং ডাক্তারের মাধ্যমে, ফার্মাসিস্টের মাধ্যমে এগুলি আমরা অনেক জানতে পারি, যাতে কোনো বিপজ্জনক ইন্টারাকশান না হয়ে থাকে এবং আমাদের শরীরকে যেন যে কোনো দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং মনে রাখবেন, ওষুধের পারস্পরিক ক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ। ডাক্তারের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। ওষুধ, হার্বাল, সাপ্লিমেন্ট সম্পর্কে সব তথ্য শেয়ার করুন এবং নিজ থেকে ওষুধ পরিবর্তন করবেন না। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আমাদের হার্ট একটা, আমাদের জীবনও একটা। আমাদেরকে সচেতন হতে হবে এবং অন্যকেও আপনার সচেতন করতে হবে। আজ এই পর্যন্ত। সেই ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আরেকটা পর্ব নিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।